हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2026 सालेर ज्येष्ठ मासेर कृष्णपक्षेर এই एकादशी अपरा एकादशी नामे परिचित, जेटी 2026 सालेर 13 मे बुधवार এই शुभ दिने सकल भक्तरा এই ব্রতটি অবশ্যই পালন করবেন। তার সাথে আপনাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে এই ব্রত চলমান আপনাদেরকে বেশ কয়েকটি খাবার এই শুভ দিনে এড়িয়ে চলতে হবে। যেহেতু একাদশী হলো সর্বোচ্চ ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্রময় একটি উপবাস, যে উপবাস ব্রতের পালনের মাধ্যমে আপনাদের সকল পাপ দূরীভূত হবে শ্রী বিষ্ণুর কৃপায়। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই একাদশী চলমান যদি আপনারা এই কয়েকটি খাবার গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনারা একাদশীর কোনো পুণ্য ফল লাভ করতে পারবে না, অর্থাৎ ব্রত করেও ব্রতের উপবাস সম্পূর্ণ হবে না। তাই বিশেষ সতর্কর মাধ্যমে আপনাদেরকে এই অপরা একাদশীর ব্রতটি 13 মে বুধবার অবশ্যই পালন করতে হবে, যেটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী পালন করলে ব্রতচারী সীমাহীন পুণ্য লাভ করেন বলে এর নাম অপরা একাদশী। সনাতন ধর্মে অপরা একাদশীর মাহাত্ম্য তাৎপর্য অপরিসীম, যেখানে বর্ণিত রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে অনুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষের বড় থেকে বড় পাপ খণ্ডন হয়। মিথ্যা সাক্ষ্য দেওয়া, অন্যের নিন্দা করা, শাস্ত্রের অবমাননা করা এবং অন্য কোনোভাবে জেনে না জেনে করা মহাপাপ থেকে মুক্ত পেতে অপরা একাদশীর পালন করা অত্যন্ত ফলদায়ী বলেই মনে করা হয়েছে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে কার্তিক মাসের পুষ্কর তীর্থে স্নান করলে, মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে স্নান করলে কিংবা গয়ার পীতপুরুষের উদ্দেশ্যে পিণ্ডি দান করলে যে বিপুল পরিমাণে পুণ্য লাভ হয়, ভক্তি ভরে অপরা একাদশীর ব্রত পালন করলে ঠিক সম পরিমাণ পুণ্য অর্জন করা সম্ভব হতে পারে আপনাদের জন্য। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই অপরা একাদশী, যেটি 2026 সালের 13 মে বুধবার এই শুভ দিনে ব্রতটি পালন করবেন। তারা অবশ্যই শ্রবণ করবেন এই ব্রত পালনের সময় কোন কোন খাবার আপনারা এড়িয়ে চলবেন, যেগুলো এড়িয়ে চললে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এই শুভ দিনে। তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অপরা একাদশীর ব্রত নিয়ে অনেক কথা বলা হয়েছে। অতীতে করা অসংখ্য পাপের ক্ষমা চাওয়ার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপবাস। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ এই উপবাস পালনের অনেক উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। অপরা শব্দের অর্থ সীমাহীন এবং এটি ব্যাখ্যা করে কেন এই দিনটি পালন করা ও উপবাস রাখা জীবনের অসীম আশীর্বাদকে আমন্ত্রণ জানাতে সাহায্য করতে পারে। এই উপবাস মোক্ষ লাভ এবং জীবনের শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করতে পারে। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অপরা একাদশী উপবাস পালন করা হয়। এই বছর অপরা একাদশী তিথি পড়েছে 13 মে বুধবার, যেটি অত্যন্ত শুভ দিন হতে পারে আপনাদের জন্য। কিন্তু বিশেষ করে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই কয়েকটি খাবার, যে খাবারগুলো খেলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না, অর্থাৎ ব্রত পালন করেও আপনার ব্রতটি সম্পূর্ণ হবে না। এর পরিবর্তে আপনি পাপের অংশীদার হতে পারেন। তাই বিশেষ সতর্কের মাধ্যমে আপনাদেরকে এই অপরা একাদশীর ব্রতটি পালন করতে হবে। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই অপরা একাদশীর দিন কিভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন এবং কোন কোন খাবার এড়িয়ে চলবেন এই সর্বশ্রেষ্ঠ অপরা একাদশীর ব্রত চলমান। একাদশীর ব্রত পালনের প্রধান উদ্দেশ্য হলো শরীর ও মনকে শুদ্ধ করে ঈশ্বরের চিন্তায় নিবিষ্ট হওয়া। তাই এই দিনে খাদ্য অভ্যাসের ক্ষেত্রে বেশ কিছু করা বা বেশ কিছু নিয়ম পালন করতে হবে। প্রথমে মনে রাখবেন যে সব খাবারগুলো একবারে খাওয়া যাবে না। শস্য বা দানা শস্য, চাল থেকে তৈরি যে কোনো খাবার, যেমন ভাত, মুড়ি, চিড়ে, খই, চালের গুঁড়ো, গম থেকে তৈরি খাবার, আটা, ময়দা, সুজি, রুটি, লুচি, পরোটা, বিস্কুট, পাউরুটি, জব, ভুট্টা, বাজরা, রাগি এবং ওটস, এইসব জিনিস বা এইসব খাবার একবারেই গ্রহণ করা উচিত নয়।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন সমস্ত পাপ অন্ন বা শস্যের মধ্যে আশ্রয় নেই, তাই এই দিন শস্য জাতীয় খাবার গ্রহণ করলে পাপের ভোগী হতে হয়। ডাল ও বীজ জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, মুগ, মসুর, ছোলা, মটর, অড়হর, বিউলি বা কলাইয়ের ডাল, এইসব খাবার এই শুভ দিনে খাওয়া উচিত নয়। এছাড়াও কাবুলি ছোলা, সোয়াবিন বা সব ধরনের ছিম বীজ, এই ধরনের জিনিস এড়িয়ে চলতে হবে। আমিষ ও তামসিক খাবার, মাছ, মাংস এবং ডিম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পেঁয়াজ, রসুন এগুলোকে তামসিক খাবার বলা হয়, যা মানুষের মনে ক্রোধ, অহংকার এবং কামনার সৃষ্টি করে এবং মনকে চঞ্চল করে তোলে। তাই বিশেষ করে এই অপরা একাদশীর দিন এইসব খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এবং এছাড়াও নির্দিষ্ট কিছু শাকসবজি রয়েছে যেগুলো আপনাদেরকে এড়িয়ে চলা অত্যন্ত শুভ, যেমন বেগুন, মূলো, কচু, ঢ্যাঁড়স বা মাশরুম, পালং শাক, লাল শাক, পুঁই শাক, যে কোনো পাতাওয়ালা শাক এই দিনে বর্জনীয়, অর্থাৎ এই দিন আপনাদেরকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। তেল ও মশলা, রান্নার সর্ষের তেল, সয়াবিন তেল, তিলের তেল ব্যবহার করা যাবে না। সাধারণ লবণ, হলুদ, সর্ষে, মেথি, ধনে, গুঁড়ো লঙ্কা বা হিং ব্যবহার করা নিষিদ্ধ রয়েছে। এছাড়াও অন্যান্য দ্রব্য অর্থাৎ যে কোনো ধরনের প্রক্রিয়াজাত বা বাইরের কেনা প্যাকেট জাতীয় খাবার, বিশেষ করে বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া খাবার একবারে উচিত নয়। এছাড়াও নেশা জাতীয় দ্রব্য যেমন পান, সুপারি, তামাক, সিগারেট এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় খাবার এই শুভ দিনে এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। বিশেষ করে মনে রাখবেন, একাদশীর নিয়ম মূলত আগের দিন অর্থাৎ সূর্যাস্তের পর থেকে শুরু হয় এবং পরের দিন সূর্যোদয়ের পর পারণ অর্থাৎ ব্রত ভঙ্গ করার মাধ্যমে শেষ হয়। নির্জলা উপবাস না করলে সারাদিন পর্যাপ্ত জল পান করা উচিত এবং ডাবের জল বা লেবুর জল খাওয়া যেতে পারে। খাবারের পাশাপাশি এদিন রাগ, হিংসা এবং মিথ্যে কথা বলা থেকে বিরত থাকা উচিত এবং নিজের আরাধ্য দেবতা আরাধনার সময় কাটানো উচিত বলেই মনে করা হয়। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই অপরা একাদশীতে এইসব খাবার একবারেই গ্রহণ করা উচিত নয়, যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো। ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা কিভাবে লাভ করবেন এই শুভ দিনে? অপরা একাদশীতে ভগবান বিষ্ণুর ত্রিবিক্রম রূপের আরাধনা করা হয়। নিষ্ঠা ভরে তুলসী পাতা, ফুল, ধূপ, দীপ দিয়ে শ্রীহরির আরাধনা করলে সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। যারা ধর্মীয় আচার অনুষ্ঠান, পুরাণ এবং ঈশ্বরের ভক্তির বিষয়ে গভীর আগ্রহ রাখেন, তাদের জীবনকে আরো সুন্দর ও পবিত্র করে তুলতে এই ব্রতের আধ্যাত্মিক মূল্য সত্যি অপার। তাই আপনারা অবশ্যই এই 13ই মে বুধবার এই অপরা একাদশীর দিন অবশ্যই এইভাবে ব্রতটি পালন করবেন। বিশেষ করে এই খাবারগুলো আপনাদেরকে ত্যাগ করে অবশ্যই ব্রতটি সম্পূর্ণ করতে হবে। এভাবে ব্রত পালন করলে আপনাদেরকে অশেষ কৃপা লাভ অর্জন করতে পারবেন। অপরা একাদশীর দিন এই কয়েকটি জিনিস মনে রাখতে হবে। এই দিন নখ চুল কাটা অশুভ বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে মা তুলসী উপবাস রাখেন, তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এই দিনে কাউকে অপমানজনক বা কষ্টদায়ক কোনো কথা বলা থেকে বিরত থাকতে হবে। এই পরামর্শ দেওয়া হয় যে নিজের বাড়ি থেকে কোনো ব্যক্তিকে খালি হাতে পাঠানো উচিত নয়। অপরা একাদশীতে যা যা করণীয়: হলুদ রঙের পোশাক, এমন কিছু পরার চেষ্টা করা উচিত যাতে হলুদ রঙের ছোঁয়া থাকে। এই দিনে দাতব্য কাজে অংশগ্রহণ করা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যের শক্তি বেশি থাকে, তাই সূর্য দেবতার পুজো করলে তা ব্যক্তির জন্য অনেক সহায়ক হতে পারে। একজনকে অবশ্যই জপ করতে হবে ভগবান বিষ্ণু তার আশীর্বাদ লাভের জন্য তার নাম বা মন্ত্র। আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে অথবা মন্দিরের উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালালে তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। এইভাবে এই দিনটি অতিবাহিত করবেন। আর এই অপরা একাদশীর দিনে অবশ্যই একটিবার হলেও শ্রবণ করবেন এই অপরা একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত এই শুভ দিনে। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন এই অপরা একাদশীর ব্রত কথাটি। কৃষ্ণের কাছে অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানতে চেয়েছিলেন যুধিষ্ঠির। এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে এই একাদশী ব্রত পালন করলে প্রেতজনী ব্রহ্মা হত্যা ও পাপ থেকে মুক্ত পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে মহিধব্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। ধর্মকর্মের কাজে মগ্ন থাকতেন তিনি। তার এক ছোট ভাই ছিল ব্রজধব্বজ। সে অত্যন্ত নিষ্ঠুর ও অধর্ম ছিল। ছোট ভাই ব্রজধব্বজ মহিধব্বজকে ঈর্ষা করতে ও তাকে মারতে চাইত। একদিন রাতে সুযোগ পেয়ে ব্রজধব্বজ নিজের বড় ভাইয়ের হত্যা করে। কেউ যাতে জানতে না পারে এই কারণে বড় ভাইয়ের সব দেহ জঙ্গলে নিয়ে গিয়ে অসুস্থ গাছের নিচে পুঁতে দেয়।
রাজার অকাল মৃত্যু হয়, তাই মহিধব্বজ প্রেত আত্মা হয়ে সেই বৃক্ষে বসবাস করতে শুরু করেন এবং সকলকে বিরক্ত করেন। একদা ধৌম ঋষি সেই গাছের তলা থেকে যাচ্ছিলেন, তখন রাজার প্রেত আত্মা তাকে বিরক্ত করেন, কিন্তু ঋষি তপবনে প্রেত আত্মাকে কাবু করেন। উৎপাতের কারণ বোঝার চেষ্টা করলেন। তিনি জানতে পারেন যে রাজার অকাল মৃত্যু হয়েছে। এরপর তিনি আত্মাকে অসুস্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যা সম্পর্কে জানান। রাজার আত্মাকে প্রেতজনি থেকে মুক্তি দিতে ধৌম ঋষি স্বয়ং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন ও ঘোর জপ করেন। এই ব্রতের পুণ্য প্রভাবেই মহিধব্বজ প্রেতজনি থেকে মুক্ত হন। এরপর রাজার আত্মা ঋষিকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে প্রস্থান করেন। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী ব্রত পাঠ করলে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত পেতে পারেন। তাই অপরা একাদশী অত্যন্ত মহিমান্বিত। যে কেউ ভক্তি সহকারে এই অপরা একাদশী উপবাস পালন করবে তার সমস্ত জঘন্য পাপ নষ্ট হবে। যেহেতু একাদশীর অর্থ হলো শরীরের জন্য উপবাস এবং আত্মার জন্য ভোজন, তাই একাদশীর দিনে আমাদের ভক্তির জন্য অনুকূল কার্যকলাপ বৃদ্ধি করা উচিত, যেমন ভক্তদের সংগঠন, পরমেশ্বর দর্শন, পবিত্র নাম জপ, কীর্তন করা, ধর্মগ্রন্থ পড়া। আর একাদশীর দিন আমাদের ভক্তির প্রতিমূলক কার্যকলাপ কমানো এবং বন্ধ করা উচিত, যেমন অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, বস্তুগত জিনিসের সংযোগ, বেশি ঘুমানো, একাদশীর আগের দিন শুধুমাত্র সাত্ত্বিক খাবার গ্রহণ করা। এইভাবে ব্রতটি আপনাদেরকে ব্রত পালন করতে হবে। একাদশীর সূর্যোদয় থেকে পরের দিন সকাল পর্যন্ত কঠোর উপবাস পালন করুন। কাঠের চৌকির ওপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর ছবি রেখে অভিষেক করুন। পোশাক, গয়না এবং ফুল দিয়ে সাজান। হলুদ চন্দন দিয়ে তিলক করুন। ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান। মিষ্টি এবং ফলমূল অর্পণ করুন। অপরা একাদশীর উপবাসের কথা পাঠ করুন। অবশেষে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। দিনটি প্রার্থনা, ধ্যান, আধ্যাত্মিক প্রতিফলনে কাটান। নেতিবাচক চিন্তাভাবনা, পরচর্চা অথবা আমিষ খাবার এড়িয়ে চলুন। এইভাবে এই ব্রতটি পালন করলে আপনাদের সমস্ত ব্রতের পূর্ণ ফল পাবেন এবং বিশেষ করে আপনারা অশ্বমেধ যজ্ঞের বাজপেয় পুণ্য লাভ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অপরা একাদশীর দিন কি খাবার গ্রহণ করবেন না। বিশেষ করে যে সকল ভক্তরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। আর অবশ্যই মনে রাখবেন, আর অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই অপরা একাদশীর ব্রতের দিন কি খাওয়া উচিত নয় এই ভিডিওটি। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।